বিজয়নগর সাম্রাজ্য। আর এই মধ্য ইতিহাসে যখন দিল্লিতে তুগলক ডাইনেস্টি রাজত্ব করছিল, এখানে কে রাজত্ব করছিল? তুগলক। আর তুগলকের মধ্যে এই সময়তে একদম সেম টাইম এখানটায় রাজত্ব করছিল মোহাম্মদ বিন তুগলক। আর যখন এই দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করছিল, তখন দক্ষিণ ভারতে ইন্ডিয়ার দক্ষিণ অংশে একটা সাম্রাজ্য ওঠে, দুটো সাম্রাজ্য ওঠে অ্যাকচুয়ালি। ফার্স্ট আছে বিজয়নগর সাম্রাজ্য আর সেকেন্ড আছে বাহমানি সাম্রাজ্য। বিজয়নগর আর বাহমানি সাম্রাজ্যের মধ্যে ডিফারেন্স, প্রতিষ্ঠাতার যে ডিফারেন্স ইয়ারটা ছিল সেটা 11 ইয়ার্স বা 11 বছর। তো এই বিজয়নগর সাম্রাজ্য যদি আমরা ম্যাপে দেখি, তাহলে তুমি ঠিক এই জায়গা থেকে এই জায়গায় একটা এইরকম রাইট সাইন করবে। যদি আমি দেখতে পাই তাহলে এটা বিজয়নগর সাম্রাজ্য, এই পুরো এলাকাটা, আর এই অঞ্চলটা জুড়ে স্যার ছিল বাহমানি সাম্রাজ্য। তাহলে আমরা দেখবো স্যার বিজয়নগর সাম্রাজ্য এটা, ঠিক আছে? তো এটা ছিল স্যার বিজয়নগর সাম্রাজ্য। এই যে বিজয়নগর সাম্রাজ্য ওঠে, তার মানে দিল্লিতে তখন কে শাসন করছিল? দিল্লিতে শাসন করছিল কে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লিতে শাসন করছিল, তখন দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্যের জন্ম হয়, তার নাম বিজয়নগর সাম্রাজ্য। এই সাম্রাজ্যটা জন্ম হয় কত? 1336 সালে। তাহলে 1336 খ্রিস্টাব্দে দিল্লিতে শাসন করছিল কে? মোহাম্মদ বিন তুগলক। আর দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য তৈরি হয়, তার নাম বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে যে বিজয়নগর সাম্রাজ্যের জন্ম হয়, এই সাম্রাজ্যের জন্ম দেয় কে? হরিহর। 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়। আর এই সাম্রাজ্যের জন্ম কে দেয়? মানে যার প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতার নাম হচ্ছে হরিহর আর বুক্কা। দুজনে কে ছিল? ভাই ছিল, একে অপরের ভাই ছিল। আর এরা ব্রাহ্মণ্য ধর্মে দীক্ষিত ছিল, মানে এটা ব্রাহ্মণ